হে ব্রিয়ন, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমি আজকে আবার নারুটো শিপুডেনের 16 এবং 17 নম্বর এপিসোড নিয়ে চলে এসেছি। তোমরা যদি আগের 15টি এপিসোড দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখে নাও, অথবা উপরে আই বাটনে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমি আছি তোমাদের সাথে অথই। বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। 16 নম্বর এপিসোডের শুরুতে লেডি চিও বলে বেচারা গারা কিডন্যাপ হওয়ার পর যখন ভিলেজে ঝামেলা শুরু হয় তখন এও গায়েব হয়ে গিয়েছিল। অন্যদিকে রকলি বলে কিভাবে এরা ভেষ পরিবর্তন করলো ট্রান্সফরমেশন জুৎসুর মাধ্যমে। নেজি বলে না, এটা আরো উঁচু লেভেলের জুৎসু। অন্যদিকে ইতাচি এবং কিসামেকে দেখানো হয় তারা একটা জায়গায় বসে এই জুৎসুটা করেছে। কিসামে বলে ইতাচি, তাহলে তোমার খেলাও শেষ হয়ে গিয়েছে? ইতাচি বলে হ্যাঁ, আমার সব চাকরা শেষ হয়ে গিয়েছে। কিসামে বলে আমরা তো শুধুমাত্র 30% চাকরা ইউজ করেছি, কিন্তু মানতেই হবে ডুপ্লিকেট তৈরি করতে এই জুৎসু অনেক ভালো কাজে দেয়। ওরা আমাদের হারাতে পেরেছে কারণ আমরা এই ডুপ্লিকেটগুলোর মধ্যে অনেক কম শক্তি ইউজ করেছি। ইতাচি বলে যাই হোক, আমরা তাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি। গারা টেল বিস বের করতে এখনো অনেক টাইম লাগবে। তোমরা তো জানোই গারা টেল বিস বের করতে 3 দিন সময় লাগবে। আর এর মাঝখানে যদি টিম কাকাশি অথবা টিম গাই চলে আসে তাহলে তারা টেল বিস সিল করতে পারবে না। তখন আমরা দেখতে পাই গেটু স্ট্যাচু চোখ খুলে পেইন ইতাচি এবং কিসামেকে ধন্যবাদ জানায়। তখন শাশুড়ি বলে তুমি আমাকে ধন্যবাদ জানালে না কেন? যাদের উপর এই জুৎসু প্রয়োগ করা হয়েছে তাদেরকে কিন্তু আমি ধরে এনেছি। পেন বলে তোমাকে তো আলাদা করে ধন্যবাদ দেওয়া উচিত। অন্যদিকে নেজি বলে এদের আসল উদ্দেশ্য ছিল আমাদের সময় নষ্ট করানো। রকলি বলে তাহলে আমাদের এখনই বের হওয়া উচিত। তারপর তারা আবার গারার উদ্দেশ্যে রওনা দেয়। তখন লেডি চিও বলে ওদের উদ্দেশ্য যদি আমাদের সময় নষ্ট করানো হয় তার মানে ওরা টেল বিস বের করা শুরু করে দিয়েছে। সাকুরা বলে এটা আবার কি? লেডি চিও বলে টেল বিস বের করার মানে গারার মধ্যে থেকে ওয়ান টেলকে আলাদা করা। তারা যদি টেল বিস বের করতে পারে তবে তারা নতুন জেনচুরিকি তৈরি করতে পারবে। সাকুরা বলে তারা এটা দিয়ে করবেটা কি? লেডি চিও বলে আমি আগেই বলেছিলাম টেল বিস্ট এতটাই শক্তিশালী হয় যে তা বলার বাইরে। প্রতিটি ভিলেজ তাদের দিয়ে যুদ্ধ করায়। অনেকে এদেরকে কন্ট্রোল করতে পারে কারো শরীরে সিল করার মাধ্যমে। যাদের শরীরে টেল বিস্ট সিল করা হয় তাদেরকে জেনচুরিকি বলা হয়। তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, কেননা তাদের নিজেদের চাকরা ফুরিয়ে গেলেও তাদের কাছে আরো একটা নতুন চাকরা থাকে, সেটা হচ্ছে টেল বিস্টের চাকরা। আর যে চাকরাটি তাদের নিজের চাকরা থেকেও বেশি শক্তিশালী। তখন লেডি চিও একটি পাপেটের মাধ্যমে তার ভাই এবিজোর কাছে একটি খবর পাঠায়। আরেকটা কথা, জেনচুরিকিদের মধ্যে থেকে টেল বিস্ট বের করা হলে সেই জেনচুরিকি মারা যায়। তার মানে গারার মধ্যে থেকে বিস্ট বের করার পরই গারা মারা যাবে। গারার আগেও দুইজনের মধ্যে থেকে শিকাকু বের করা হয়েছিল এবং তারা দুজনেও মারা গিয়েছিল। নারুটো বলে সাকুরা তুমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাও, এখন আমাদের দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। অন্যদিকে আমরা দেখি এবিজোর কাছে লেডি চিওর বার্তা পৌঁছে গেছে। সেই বার্তা আবার কাজে অফিসের লোকেদের কাছে চলে যায়। সেখান থেকে একজন বলে ইউরা এটা কিভাবে করতে পারলো, মানে এই চিঠিতে কাকাশিদের সাথে কি কি ঘটেছে সে সম্পর্কে বলা হয়েছে। সেখানে থেকে একজন বলে চিঠিতে কাজেকাকের ব্যাপারে কিছু লেখা নেই। যদি সবাই জেনে যায় যে কাজেকাকে কিডন্যাপ হয়ে গিয়েছে তাহলে আমাদের প্রতিবেশী ভিলেজের অনেক পাওয়ার হয়ে যাবে, এমনকি তারা আক্রমণও করতে পারে আমাদের ভিলেজের ওপর। এখন আমাদের উচিত নতুন কাজেকাকে বাছাই করা, এতে আমাদের ভিলেজ সুরক্ষিত থাকবে। লর্ড বাকি বলে কেউ শিওর ভাবে বলেনি যে গারা ফিরে আসবে না। সেখানে থেকে একজন বলে গারাকে আমরা কাজে করেছি যাতে আমরা তার টেল বিস্টকে কন্ট্রোল করতে পারি। এখানকার সবাই তাকে হিরো মানে, কিন্তু আমরা জানি গারা আসলে কে। তখন কাঙ্কুরো সেই কাউন্সিল মেম্বারকে বলে তুমি একটু বেশি বলছো। বাকি বলে ওকে ছেড়ে দাও, তুমি কাজেকাকেদের মূর্তির সামনে দাঁড়িয়ে আসো, এটা একটি পবিত্র স্থান। এবিজো বলে কাঙ্কুরো ওকে ছেড়ে দাও, ও ভুল কিছু বলেনি। সেখানে থাকা আরেকজন বলে আমরা আগেও এরকম সমস্যায় পড়েছিলাম যখন থার্ড হোকাকে কিডন্যাপ হয়ে গিয়েছিল। আমরা চাই না আগের মতো সমস্যায় জড়াতে, তাই আমাদের আগে অর্ডারের সিকিউরিটি ব্যবস্থা কঠোর করতে হবে। তেমারিকে এমন একটা জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে যেখান দিয়ে শত্রুরা আগেও প্রবেশ করেছে এই ভিলেজে। আমরা দেখি এখনো টেল বিস্ট বের করার প্রক্রিয়া চলেই যাচ্ছে। পেন তখন জেৎসুকে বলে ডুপ্লিকেট গুলো সরিয়ে ফেলতে। ইতাচিকে বলে তাহলে আমাদের অপোনেন্ট কে কে? ইতাচি বলে ওরা লিভ ভিলেজের লোক, যাদের মধ্যে কাকাশি, সাকুরা, নাইনটেল জেনচুরিকি মানে নারুটো উজুমাকি এবং স্যান ভিলেজের একজন লেডি সানিন। তখন শাশুড়ি বুঝে যায় এটা হচ্ছে লেডি চিও। অন্যদিকে টিম কাকাশি এবং টিম গাই গারার দিকে যাচ্ছে। তেমারিও তাদের বর্ডারের কাছে চলে এসেছে। কাকাশি বলে আমাদের কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, নাহলে আমরা শত্রুদের সামনে দুর্বল হয়ে পড়বো। তখন আমরা দেখি জেৎসু সেই ডুপ্লিকেট গুলো সরিয়ে ফেলছে। আর এখানে আমাদের 16 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। 17 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই টিম গাই একটা জায়গায় রেস্ট নিচ্ছে এবং টিম কাকাশিও রেস্ট করছে। তখন আমাদের লেডি চিও নারুটোর দিকে তাকিয়ে শাশুড়ির কথা ভাবতে থাকে। অন্যদিকে গারা টেল বিস্ট বের করার প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। তখন গাই বলে অনেক আরাম করা হয়েছে, এবার আমাদের বেরোতে হবে। তখন গাই বলতে থাকে আরাম করার জন্য আমরা যেটুকু সময় অপচয় করেছি সেটুকু কভার করার জন্য আমরা 2 গুণ স্পিডে যাব।
রকলি বলে না, আমরা 3 গুণ স্পিডে যাব, তাহলে আমরা আরো দ্রুত পৌঁছাতে পারবো। গাই আবার বলে তাহলে আমরা 4 গুণ স্পিডে যাব। এটা শুনে সবার অবস্থা তো খারাপ হয়ে যায়। নিজি তখন বলে এত স্পিডে যাওয়া কখনোই সম্ভব নয়, আপনি কিছু খেটে আসছেন নাকি? অন্যদিকে কাকাশি বলে এটুকু রেস্টই আমাদের জন্য যথেষ্ট, আমাদেরকে এখনই সামনের দিকে এগোতে হবে। নারুটো এবং সাকুরা তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো। নারুটো বলে আর 5 মিনিট দাও, আমি একটু ঘুমিয়ে নিই। কাকাশি বলে তুমি কি গারাকে বাঁচাতে চাও না? তখন নারুটো এক লাফে উঠে যায় এবং বলে আমি ওকে বাঁচিয়েই ছাড়বো। টিম গাই আবার চলতে শুরু করে এবং টিম কাকাশিও অনেক স্পিডের সাথে সামনের দিকে এগোচ্ছে। তখন পেন বলে গারার থেকে টেল বিস বের করতে এখনো কিছুটা সময় লাগবে, আমরা ওদের অনেকটাই সময় নষ্ট করে ফেলেছি, ওরা আসার আগে আমাদের কাজ হয়ে যাবে। আর দেদারা এবং শাশুড়ি না দুইজন ওদেরকে আটকাবে। দেদারা বলে তাহলে আমাদের তাড়াতাড়ি কাজটি সম্পন্ন করতে হবে, কারণ আমাদেরকে অতিথি আপ্যায়ন করতে হবে। কি বলো শাশুড়ি? অন্যদিকে লর্ড বাকি সমস্ত নিনজাদের উদ্দেশ্যে বলে আমাদের কাজে কাজে কিডন্যাপ হয়েছে, এই সত্যি আমরা গোপন করার চেষ্টা করছি। তোমাদের মধ্যে আমরা টিম ভাগ করেছি বর্ডার পাহারা দেওয়ার জন্য, তোমরা নজরে রাখবে যাতে শত্রুরা আমাদের ভিলেজে প্রবেশ করতে না পারে। কাকাশি বলে আকাশ কিরা জানে আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারবো না। একথা শুনে নারুটোর মধ্যে 9 টেলের পাওয়ারের হালকা আভাস দেখা যায়, এতে নারুটোর স্পিড বেড়ে যায়। লেডি চিও বলে এই ছেলেটা গারাকে বাঁচানোর জন্য এত কিছু করছে কেন? কাকাশি বলে নারুটো ও গারার মধ্যে চেঞ্চুরি কি? গারার মধ্যে যেমন 1 টেলকে সেল করা হয়েছে, নারুটোর মধ্যে তেমন 9 টেলকে সেল করা হয়েছে। এটা শুনে গ্র্যানিচি মানে লেডি চিও তো অবাক হয়ে যায়। কাকাশি আরো বলে গারার সমস্যা শুধুমাত্র নারুটোই বুঝতে পারে, স্যান্ড ভিলেজের কেউই গারার সমস্যা বুঝতে পারবে না, কারণ গারার মতো নারুটো ছোটবেলায় একাই বসবাস করেছে। এখানে আর একটা কথা, লেডি চিও কিন্তু গারার মধ্যে চিকাগো মানে 1 টেলকে সিল করেছিল, আর এটার পারমিশন দিয়েছিল গারার বাবা, যেরকম নারুটোর মধ্যে নারুটোর বাবা 9 টেলকে সিল করেছিল সেরকম আর কি। অন্যদিকে গারার মধ্যে থেকে প্রায় টেল বিস্ট বের হয়ে এসেছে, আর তোমরা তো জানোই কোনো জেনচুরিকির মধ্যে থেকে টেল বিস্ট বের করলেই সে সাথে সাথে মারা যায়। তখন আমরা দেখি গারা টেল বিস্ট বের করার কাজ সম্পূর্ণ হয়েছে। গারা তখন উপর থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়, কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা নিরাশ হয়েও না, কারণ গারাকে নারুটোরা বাঁচিয়ে ফেলবে, যেটা একটু পরেই দেখতে পাবে। কাঙ্কুরও শুয়েছিল, আর তখনই তাদের সাথে থাকা গারার ছবিটি দেয়াল থেকে মাটিতে পড়ে ভেঙে যায়। আর তখনই টিম গাই আকাশকি মেম্বারদের গুহার সামনে চলে আসে, আর সেখানে টিম কাকাশিও চলে আসে। আর এখানে আমাদের 17 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডে আমরা দেখতে পাবো সাকুরা এবং পাপেট মাস্টার শাশুড়ির ফাইট এবং গারাকে কিভাবে নারুটোরা বাঁচায়। তো এপিসোডগুলো দেখতে হলে একটু ওয়েট করতে হবে, কারণ আমিও তো মানুষ। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে।